বেগম খালেদা জিয়ার জানাজা নামাজে অংশ নিতে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু জাতীয় সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা সেই দক্ষিণ প্লাজায় আসার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা ছুটে আসছেন। এবং দর্শক, আপনাদেরকে যুক্ত করেছি কালেকন্ঠ ফেসবুক লাইভে, সাথে রয়েছে আমি হুমায়ুন কবির। এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের যে গেট, অর্থাৎ মিরপুর সড়ক যেটি, সেই মিরপুর সড়কে কিন্তু সাধারণ মানুষের যে জনস্রোত, সেই জনস্রোত কিন্তু নেমেছে। আমরা কিন্তু ভোরবেলা থেকে লক্ষ্য করছিলাম, একদম ফজরের নামাজের পর থেকে এই যে মানুষের স্রোত দেখতে পাচ্ছেন, এই রকম স্রোত। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গতকাল কিন্তু রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তারপর কিন্তু সারা দেশে একটি শোকের মাতম তৈরি হয়ে যায়। এবং বেগম খালেদা জিয়ার এই পরলোক গমনে শুধু বিএনপির নেতাকর্মীরাই নয়, সারা দেশের মানুষ কিন্তু ব্যথিত হয়েছে। এবং তারপরে কিন্তু আসলে ঘোষণা করা হয় বেগম খালেদা জিয়ার যেই নামাজে জানাজা, সেই নামাজে জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া এভিনিউ এলাকায় অনুষ্ঠিত হবে। এবং তারপর থেকে কিন্তু আমরা যেমনটি দেখতে পেয়েছি, আজকে কিন্তু এই মানিক মিয়া এভিনিউ এলাকায় কিন্তু ফজরের নামাজের পর থেকে সাধারণ মানুষের যে উপস্থিতি, সেই উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং জানা যায় অংশ নেওয়ার জন্য সাধারণ মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ছুটে আসছিলেন। এবং দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে যেমনকি দেখানোর চেষ্টা করছি, সাধারণ মানুষের যে জনস্রোত, সেই জনস্রোত কিন্তু বেলা যত গড়াচ্ছে, সেই জনস্রোতও কিন্তু ততই আসলে বেরিয়ে চলেছে। এবং সাধারণ মানুষের এই জনস্রোত, তবে যদি একটু জানিয়ে রাখি, মিরপুরের যে সড়ক, অর্থাৎ মানিক মিয়া এভিনিউয়ের যে প্রবেশমুখ মিরপুর সড়ক থেকে, সেই প্রবেশমুখটি কিন্তু নিরাপত্তার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু রাজধানীর ফার্ম গেট হয়ে, খামারবাড়ি হয়ে কিন্তু মানিক মিয়া এভিনিউয়ে প্রবেশ করতে পারছেন। এবং আমরা কিন্তু এই বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে এই মানিক মিয়া এভিনিউ এলাকার সংলগ্ন এলাকাগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি এবং কঠোর নিরাপত্তা কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং এই মুহূর্তে যদি আপনাদেরকে একটু আমরা দেখানোর চেষ্টা করি যে কি পরিমাণ মানুষ আসলে আসছেন বেগম খালেদা জিয়ার এই নামাজের জানাজায় অংশ নেওয়ার জন্য। আমরা কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে তাদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন এবং উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও কিন্তু সাধারণ মানুষ আসছেন। শুধু বিএনপি নয়, দেশের সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু আসছেন বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ করার জন্য। একজন গৃহবধূ থেকে দর্শক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি, যদি আমরা একটু দেখাতে চাই যে সাধারণ মানুষের যে জনস্রোত, সেই জনস্রোতটা। নিজের এবং সন্তানদের নিরাপদ জীবনের প্রতিশ্রুতির বিনিময়ে গণতন্ত্রহীনতাকে মেনে নিলেন। হাসিনার আমলে বিদেশ থেকে ফিরে এসে মিথ্যা মামলা মোকাবেলা করে জেলে চলে গেলেন। তবুও আধিপত্যবাদীরা একজন গৃহবধূ থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, সেই বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো বিদায় দিতে কিন্তু সাধারণ মানুষের যে জনস্রোত, সেই জনস্রোত কিন্তু মানিক মিয়া এভিনিউ এলাকায়। এবং এই মানিক মিয়া এভিনিউ এলাকায় কিন্তু বেগম খালেদা জিয়ার যে নামাজের জানাজা, সেই নামাজের জানাজাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, পুলিশ, সেনাবাহিনী, র্যাব এবং গোয়েন্দা সংস্থা বাহিনীর সদস্যরা। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় এবং এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাধারণ মানুষের যে জনস্রোত মানিক মিয়া এভিনিউ এলাকাকে কেন্দ্র করে, অর্থাৎ জানাজায় যারা অংশ নিতে আসছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, সেই মানুষের যে দৃশ্যগুলো বা চিত্রগুলো, সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গৃহবধূ থেকে দেশরত্ন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, সেই বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো বিদায় দিতে সাধারণ মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ছুটে আসছেন। তিনবারের সাবেক সফল এই প্রধানমন্ত্রী রাজধানীর এভার কেয়ার হাসপাতালে 1 মাসেরও বেশি সময় ধরে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং তারপরে কিন্তু গতকাল ভোর 6টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তারপরে কিন্তু গোটা দেশ জুড়ে একটি শোকের মাতম তৈরি হয় এবং তারপর আমরা যেমনটি দেখতে পেয়েছি শুধু বিএনপি নয়, দেশের বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষ যারা রয়েছেন সে সকল সাধারণ মানুষের মধ্যে কিন্তু শোকের এক ছায়া নেমে আসে। তারপর যখন ঘোষণা করা হয় আজকে দুপুর বাদ জহর মানিক মিয়া এভিনিউয়ে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে, তখন কিন্তু সারা দেশ থেকে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এই মানিক মিয়া এভিনিউয়ে ছুটে আসা শুরু করেন এবং তারপর থেকে কিন্তু আমরা যেমনটি দেখতে পেয়েছি এই নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি সহ অন্যান্য সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে নিয়োজিত রয়েছেন যাতে কোনো ধরনের কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে। বেগম খালেদা জিয়ার বিভিন্ন ভাষণ কিন্তু আজ সাধারণ মানুষ স্মরণ করছেন। বেগম খালেদা জিয়া যেমনটি বলেছিলেন, এই দেশের বাইরে আমার কোনো জায়গা নেই। আপসের নেত্রী, তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গতকাল কিন্তু পরলোক গমন করেছেন এবং তার এই পরলোক গমনে গোটা দেশ জুড়ে একটি শোকের ছায়া নেমে এসেছে। সারা দেশের মানুষ বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন শুধু বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো বিদায় জানাতে। মানিক মিয়া এভিনিউতে আজ বাদ জহর বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপর তাকে শহীদ রাষ্ট্রপতি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থল যেখানে, সেই জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পাশেই কিন্তু তাকে দাফন করা হবে এবং তার দাফনের যেই কার্যক্রম সেগুলো কিন্তু সম্পন্ন করা হয়েছে এবং বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো বিদায় জানাতে এবং তার পরিবার, দেশবাসী যারা রয়েছে, যারা এখন বর্তমানে শোকে মাতম, আমরা আর আপনারা ঘরে ঘরে এখন বাদ মনে করেন সেগুলো